এটা আমার অবজারভেশন। এটা ভুলও হইতে পারে অথবা সঠিক হইতে পারে। টোটাল ফ্যাক্টসটা ওইভাবে বলতে পারবো না। তবে ফেসবুক, ইউটিউব ব্যবহার করার পরে যে একটা বিষয় অবজারভেশন করছি, সেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছর ধরে ফরেন ইনফ্লুয়েন্সারদের বাংলাদেশ ট্রাভেল করার রেটটা অনেক বেশি। মানে প্রচুর পরিমাণে বিদেশি ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশে আসতেছে। এটার দুটা রিজন হতে পারে। একটা হচ্ছে হসপিটালিটি, অর্থাৎ বাংলাদেশের আতিথ্যতা, আর আরেকটা হচ্ছে ভিউজ। বাংলাদেশিরা বেশিরভাগই হচ্ছে যে ফেসবুকে অ্যাক্টিভ থাকে, ফেসবুক, ইউটিউব। তো সামহাও তারা এই বিষয়টা ধরতে পারছে যে বাংলাদেশে আসলে হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি হয়, তাদের কন্টেন্ট অনেক বেশি ভিউজ হয়। তো সেক্ষেত্রে এই কারণে তারা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তারপরে হচ্ছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই কয়েকটা দেশে বেশি বেশি ঘোরাফেরা করে। কারণ এই ফেসবুক, ইউটিউবের ডাটা অনুযায়ী হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করে বা অ্যাক্টিভ ইউজার আছে হচ্ছে এই সাবকন্টিনেন্টে, আর হচ্ছে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ায়। আর এইসব দেশের ইনক্লুডিং মি, আমরা হচ্ছে সবচেয়ে বেশি ফ্রি থাকি, মানে ইনঅ্যাক্টিভ থাকি, কাজ কম করি, অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকি, বেশি পরিমাণে হচ্ছে কন্টেন্ট কনজিউম করি। তো এই কারণেও হচ্ছে যে তারা এই বিষয়টা ধরতে পারছে, যার কারণে তারা বাংলাদেশে আসতেছে, ইন্ডিয়াতে আসতেছে। তারা হয়তো শুরুতে তাদের ফেসবুক পেজে হয়তো জাস্ট 10,000 ফলোয়ার্স আছে, বাংলাদেশে ভিজিট করলো, 1 মাস এখানে থাকলো, দেখা যাচ্ছে যে 1.5 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে, ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে। এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। চাইলেই কিন্তু রাতারাতি আপনি হচ্ছে যে 10 মিলিয়ন বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কালেক্ট করতে পারবেন না। মিনিমাম 5 বছর, 10 বছর অর্গানিকলি ভাবে যদি করা যায়, খুব হাই লেভেলের কন্টেন্ট দেয়া হয় সেক্ষেত্রে। আর সেটা তারা দেখা যাচ্ছে 1-2 মাসে গেইন করতেছে। ইভেন দো তারা করে কি, সাপোজ এর একটা এক্সাম্পল দিতে পারি। অ্যালেক্স কাইলস নামে একটা কানাডিয়ান ইনফ্লুয়েন্সার আছে। আমি শুরুর দিকে দেখলাম মেবি 20K অ্যাবাভ তার ফলোয়ার্স ফেসবুক। দেন বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে হচ্ছে যে তারা ভিডিও বানানো শুরু করলো। সে এখন তার ফেসবুক পেজ চেক করে দেখি যে 1.4 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। জাস্ট সে বাংলাদেশে মানে মেবি অলমোস্ট 3 থেকে 4 মাস কি 6 মাস হবে, হ্যাঁ 1 বছর হবে, 1 বছর এরকম হবে সে বাংলাদেশে আছে। ইভেন সে এখন বাংলাদেশ থেকে যাওয়ার প্ল্যান করতেছে, কারণ তার সে ভিউজ বেশি পাচ্ছে, টাকা আর্ন করতেছে, সে তার যে টার্গেট সেটা ফিল আপ করতে পারতেছে। ইভেন দো আমি দেখলাম যে সে এখন লোকাল ব্র্যান্ডগুলোর হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছে ব্র্যান্ডগুলোর জন্য। প্লাস হচ্ছে চিকচিক নামে একটা হচ্ছে যে সে রেস্টুরেন্টের, ফাস্টফুড রেস্টুরেন্টের ওনার নাকি ফাউন্ডার অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কন্টিনিউসলি কন্টেন্ট মেক করে যাচ্ছে, ভিডিও মেক করে যাচ্ছে। তারপরে আরও কিছু ইনফ্লুয়েন্সার্স দেখছি, ভ্যালেন্টিন নামে, তারপরে হচ্ছে টার্কিশ, ব্রিটিশ ইনফ্লুয়েন্সার। তারা বাংলাদেশে ছিল, বাংলাদেশে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করছে, করার পরে বাইরের দেশে ঘুরতেছে, মাঝে মধ্যে হয়তো সে ভিয়েতনামে আছে, একটা ভিডিও জাস্ট ভিয়েতনামের দিছে, কিন্তু বাকিগুলো হচ্ছে শুধু বাংলাদেশি কন্টেন্ট দিচ্ছে। বাংলাদেশে হয়তো সোহরাওয়ার্দী উদ্যানে গেছিল, ফ্যানদের সাথে মিট করছে,
অথবা হচ্ছে ইয়াতে আহসান মঞ্জিলে গেছে, তারা এমনভাবে কন্টেন্টগুলো দিচ্ছে মনে হচ্ছে যে তারা বাংলাদেশে আছে, অথচ তারা কিন্তু বাংলাদেশে নাই। কি হচ্ছে এতে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি ফ্যান ফলোয়ার্স মনে করতেছে বাংলাদেশে আছে, তারপরে সেই পেজগুলো তার পোস্টে অনেক লাইকস করতেছে, কমেন্টস করতেছে, ভিডিওসগুলো দেখা যাচ্ছে যে মিলিয়ন ভিউজ হচ্ছে। এটা একটা ফ্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হচ্ছে সোনার খনি। কারণ এইসব অঞ্চলের লোকেরা হচ্ছে খুব বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে, ইউটিউবসে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, আর এই অঞ্চলে ফেসবুক ইউটিউব বেশি ইউজ হয়। এটা তারা সামহাও ধরতে পারছে, ধরে হচ্ছে যে সেইভাবে তারা তাদের কন্টেন্ট ক্রিয়েট করতেছে। কারণ হচ্ছে যে ইউরোপ আমেরিকায় ফেসবুক তেমন ইউজ করে না। আমার অনেক কলিগস আছে যারা তাদের কখনো আমি শুনি নাই তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। যদি কোনো কিছু কন্টেন্ট ফেসবুকে শেয়ার করা হয়, ফেসবুকে লিঙ্ক দেওয়া হয়, সে বলে সরি আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অফ ফেসবুক, আমার ফেসবুকের কোনো অ্যাকাউন্ট নাই। তারা মোস্টলি হচ্ছে যে তাদের নিশ বেস সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, সাপোজ রেডিট ইউজ করে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে, ডিসকর্ড সার্ভার ইউজ করে, মাস্টারডন, আরও তারপরে হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ করে x.com। আমরা এই দিক থেকে হচ্ছে x.com, দ্যাট মিনস ওয়ার্ল্ড, হচ্ছে টুইটারটা খুব ইউজ করি না, কিন্তু বিজনেস যারা প্রফেশনাল যারা তারা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে ইউজ করে x.com, টুইটারটা ইউজ করে বেশি। যাই হোক, এটা আমার হচ্ছে একটা অবজারভেশন, এবং কন্টিনিউসলি এটা বাড়তেছে। প্রতিদিনই দেখবেন যে নিউ 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 হচ্ছে ফরেন ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশে আসতেছে। ইভেন মনে করেন হচ্ছে যে আর্জেন্টিনার যে সাপোর্টার বাংলাদেশে বেশি, দেখা যাচ্ছে আর্জেন্টিন ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশ ঘুরে যাচ্ছে, প্রচুর আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে তারা গ্রাম অঞ্চল ঘুরে যাচ্ছে, তারপরে হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার্স গেইন করতেছে, হিউজ পরিমাণ তাদের কন্টেন্ট ভিউজ হচ্ছে। এটা আলটিমেটলি হচ্ছে তারা দেখাচ্ছে যে বাংলাদেশিদের প্রতি তাদের একটা কি বলে সফট কর্নার আছে। প্লাস এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে মানি, ঠিক আছে।